শ্যামসুন্দরী মন্দিরে অতিরিক্ত ভিড়, পুলিশ ও ক্ষিপ্ত দর্শনার্থীদের খণ্ডযুদ্ধ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শ্যামসুন্দরী মন্দিরে অতিরিক্ত ভিড়, পুলিশ এবং ক্ষিপ্ত দর্শনার্থীদের কার্যত খণ্ডযুদ্ধ বেড়ে যায়। শহর কলকাতার শ্যামসুন্দরী মন্দির, সেই মন্দিরে অতিরিক্ত ভিড় আর ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং দর্শনার্থীদের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গেল। অতিরিক্ত ভিড়ের কারণে মন্দিরে বচসা পরিস্থিতি তৈরি হয়, পুলিশ এবং ক্ষিপ্ত দর্শনার্থীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় শহর কলকাতায় শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। ভিড়, অতিরিক্ত ভিড়ের কারণে মন্দিরে বচসা, পুলিশ এবং ক্ষিপ্ত দর্শনার্থীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এই ছবিটা আপনাদের সামনে মুহূর্তে তুলে ধরছি। শহর কলকাতায় শ্যামসুন্দরী মন্দিরে ভিড় নজরে আসছে, আর সেই ভিড় সামলাতে গিয়ে দর্শনার্থী এবং পুলিশের মধ্যে বচসা বেঁধে যায়। অতিরিক্ত ভিড়ের কারণে মন্দিরে বচসা পরিস্থিতি তৈরি হয়। শ্যামসুন্দরী মন্দিরে অতিরিক্ত ভিড়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, শ্যামসুন্দরী মন্দিরে যে ভিড় এবং সেই ভিড় নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বাধে দর্শনার্থীদের, কি পরিস্থিতি তৈরি হয়? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কার্তিক বোস স্ট্রিট, যেটা কিনা শ্যামসুন্দরী মন্দির, যেখানে আজকে পুজো ছিল এবং সকাল থেকে অমাবস্যা ছিল। আজকে পুজোর জন্য ফেসবুকে তারা পোস্ট করে যে আজকে এখানে এসে দুধ এবং কেশর দিয়ে পুজো দিলে যে কোনো আর্থিক যে অনটন সেটা দূর হবে। এবং সেই পোস্টের পরেই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে শ্যামসুন্দরী মন্দির, যেখানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং পুলিশ পোস্টিংও ছিল। তোমাকে একটু ছবিটা দেখানোর আমি চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ, যেমন দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ তাদের সমাগম হচ্ছে। এবং এই শ্যামসুন্দরী মন্দির, যেখানে মন্দিরে সকাল থেকে প্রচুর দর্শনার্থী তারা এসেছেন, তারা পুজো দিয়েছেন, কিন্তু একটা টাইম পর দেখা যাচ্ছিল যে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। এবং সেই ভিড় হওয়ার কারণে যখন এই ভিড় মেনটেন না করতে পারছিল, সেই সময় কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়। তুমি যে চিত্র এই মুহূর্তে দেখছো, মূলত দুপুরের পর থেকে এই যে দরজা, মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং তারপরেই দর্শনার্থী যারা আসেন, যারা ভক্তরা আসেন, তারা বহুক্ষণ ধরে তারা এখানে অপেক্ষা করে। তারপরে একটা সময়ের পর তারা খুবই ফেটে পড়েন। এই মুহূর্তে যে ছবিটা তোমাকে আমি দেখাচ্ছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে যে সমস্ত জিনিসপত্র, যে সমস্ত সামগ্রী মন্দিরে এসেছিল পুজো দেওয়ার জন্য, তুমি দেখতে পাচ্ছ এখনো যারা আসছেন তারা পুজো দিচ্ছেন, কিন্তু সেটা মন্দিরের বাইরে থেকে পুজো দিচ্ছেন, কারণ ভিতরে তারা ঢুকতে পারছেন না। এবং যেমনটা জানানো হচ্ছে যে প্রচুর মানুষের সমাগম হয়ে গিয়েছিল, প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। সেই কারণের জন্যই মন্দিরের দরজা যখন বন্ধ করে দেওয়া হয়, তখনই কিন্তু দর্শনার্থীরা তারা খুবই ফেটে পড়েন এবং রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে এবং পুলিশকে মৃদু লাঠিচার্জ করে তাদেরকে সরাতে হয়। সেই চিত্র কিন্তু দেখা গিয়েছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর ফোর্স মোতায়েন রয়েছে, থানার পুলিশ তারা ঘটনাস্থলে রয়েছে এবং যাতে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাই কিন্তু মূলত তারা নজরে রাখছেন। তুমি দেখতে পাচ্ছ যে ফোর্স দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে ফোর্স দেওয়া হয়েছে। ওসি তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং একই সঙ্গে যারা ডিআরওর ফোর্স আছে তাদের সেই ফোর্স দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাই কিন্তু মূলত মাথায় রেখেই কিন্তু এত ফোর্সের ডিপ্লয়মেন্ট হয়েছে। এবং বিকেল থেকেই কিন্তু এই চিত্র যেটা দেখা গিয়েছিল যে খণ্ডযুদ্ধ, যেখানে ভক্তদের সঙ্গে পুলিশের, এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে খণ্ডযুদ্ধ এমন পরিমাণে হয় যে এখানে রীতিমতো জুতো খুলে মানুষজন, তারা জুতো খোলা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ একটু জুতো খোলা রয়েছে এবং প্রচুর মানুষ আজকে সকাল থেকেই যেমন ভিড় জমাচ্ছিল। এবং যখন থেকে এই দরজা বন্ধ করে দেওয়া হয়, মন্দিরের যিনি পুরোহিত তিনি ভিতরে
ভিতরেই রয়েছেন, তার সঙ্গে যারা স্থানীয় বাসিন্দারা তারা কথা বলবেন বলছেন, কিন্তু তিনি কোনোভাবেই ভিতর থেকে আসছিলেন না, তিনি বাইরে আসেননি এখনো অবধি। এবং পুলিশ যেমনটা বলছে যে অতিরিক্ত যেহেতু ভিড় হয়ে গিয়েছিল সেই কারণের জন্যই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যে দরজা বন্ধ করে দেওয়া, যেহেতু প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল এবং সেই ভিড় সামাল দেওয়া যাচ্ছিল না। ইতিমধ্যেই সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ, যেখানে প্রচুর মানুষ যারা আসছেন, যারা পুজো দিচ্ছেন এবং পুজো দিয়ে তারা একদম বাইরে থেকেই প্রণাম করছেন, প্রণাম করে, কারণ দরজা বন্ধ রয়েছে এবং যিনি এই যারা এই শ্যামসুন্দরী যে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ওপরে রয়েছে, কিন্তু তারা বাইরে আসছেন না। তবে এই মুহূর্তে ছবিটা তোমাকে আরো একবার দেখাচ্ছি, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ যারা এসেছেন তারা কিন্তু রীতিমতো তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভে তারা ফেটে পড়ছেন একাধিকবার দফায় দফায়। কারণ তাদের মূলত একটাই বক্তব্য যে যখন এই ফেসবুক পোস্ট করা হয়েছিল তখন কেন মাথায় রাখেনি যে প্রচুর মানুষের সমাগম হবে এবং সেই মতো কেন অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, এই বিষয়টা নিয়েই কিন্তু মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। এবং যেহেতু আজকে পুজো ছিল এবং সেই পুজো দিতে প্রচুর মানুষ তারা এসেছিলেন এবং এই ফেসবুক পোস্ট যেটা কিন্তু অন্যতম একটি বিষয় যেটা প্রভাব ফেলেছে, যে একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দীর্ঘক্ষণ এই বচসা পরিস্থিতি তৈরি হয় এবং ভিড় নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। ধন্যবাদ জানাবো রিয়া, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।